80 বছরের বুড়া দাদু বিয়ে করতে পাগল হয়ে যাবে আজকের এই ওষুধটায়। 80 বছরের বুড়া দাদু যখন বিয়ে করবো তখন বউ বলবো, ওরে বাবা রে বাবা, এইটা আবার কেমন বুড়া, একবারে এক্সেলেন্ট। হ্যাঁ, এই ওষুধটা খাইলে যদি বৌদির কাছে আপনি যাওয়ার সাথে সাথেই পানি বাড়িয়ে যায়, একদম দুর্বল, আপনি নরবরে হয়ে গেছে, এগুলি ঠিক হয়ে যাবে। আজকের এই ওষুধটা খুব গুরুত্বপূর্ণ। এই ওষুধটা সেবনে 80 বছর পর্যন্ত মারদামি শক্তি ধরে রাখবে। এই ওষুধটা সেবনে আপনার বয়স যদি 60, 70, 80 হয়ে যায়, কোনো সমস্যা নেই। 25 বছর পোলাপানেও খাইবেন, 30 বছরে খাইবেন, 40 বছরে খাইবেন, 20 বছরের পোলাপানেও খাইবেন, কোনো সমস্যা নেই। মাত্র কয়েকটা পদ আমি বলবো, শুধু পদগুলি একসাথে করে করে খাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। তো আবারও আসলাম আপনার কাছে আমি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে। প্রশ্নটি হলো, আমাদের দেখা গেছে আমাদের দাদা নানারা, তাদের বয়স অনেক ছিল। যেরকম আমার দাদাই মারা গেছে 110 বছর কি 111 বছরের কাছাকাছি। সে দাদা আমার মারা গেছে প্রায় আজ থেকে 4-5 বছর আগে মারা গেছে। তো ওই দাদার আমলে দেখছি যে আপনার 80 বছর 75 বছর বয়সেও যে বিয়ে করার জন্য পাগল হয়েছিল, বিয়ে করার জন্য একদম মরিয়া। হ্যাঁ, বউ মারা গেছে, ছেলেরা বলতেছে এই আমি কিন্তু বিয়ে করব। মানে সেই সময় ওদের কি একটা এনার্জি ছিল। কিন্তু এখন তো আমাদের বর্তমান বয়সে এমন একটি অবস্থা যে 80 বছর কেন 18 বছর পোলাপানের সেই এনার্জি নাই, এনার্জি আমরা হারিয়ে ফেলছি। তো চাচ্ছি যে সেই আমলে যে এরা এত এনার্জি ছিল, এখন আমাদের শরীরে এনার্জিটা নাই। আমরা কি করলে এখন, কি জিনিসটা খাইলে এবং কি জিনিসটা ব্যবহার করলে আমরা এই 50-60 বছর 80 বছরও যা জানি সেই রকম এনার্জিটা পাই, সেই বিষয়টাই জানার জন্য আপনার কাছে আজকে আসছি আমি। ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন যে আগের দিনে আমরা দেখছি 60-70 বছর হইলেও বিয়া করছে, তাই না? জি আর এখনকার 20-30 বছর হইলে বিয়া করলেই বউ থাকে না। জি। ওই আমার পার্শ্ববর্তী এক চাচাতো ভাই বিয়া করছে, এই এখনো 25 বছর পুরনো নাই, 2-3টে বিয়া করে ফেলাইছে। কারণ হলো একটা বউ থাকে না। কেন থাকে না? তার মারদামি শক্তি নাই। তারে এখন আবার বিয়া করাইলাম, বিয়া করিয়ে তারপরে আমি ওষুধ তৈরি করে দিয়েছি। ওষুধ তৈরি করে দিলাম, দেওয়ার পরে এখন 1-1.5 বছর যাবত বউ নিয়ে সংসার করতেছে। এই ওষুধটা আমি 60-70 বছরের যারা চাচারা দাদারা আছে তাদেরকেও দিয়েছি। তারাও বলছে যে না বেটা, ঔষধ বানাইছো একটা। হ্যাঁ, এই ওষুধটা এত কার্যকরী, এত সুন্দর। এই ওষুধটা আপনারা খুব সহজে পেয়ে যাবেন। আমাদের বাড়ির আশেপাশে গাছটা খুঁজলেই পেয়ে যাবেন। এই গাছটার একটা ফল ধরে এরকম লাঠির মতো, 1 হাত 1.5 হাত লম্বা হয়। ওই লাঠি এটা পাকলে ভাঙলে ভিতরে কালো থাকে। ভিতরের এই কালো অংশটা বের করবেন। বের করে আপনারা এর সাথে আরো 2-3টা জিনিস মিশাবেন। যদি আপনি মনে করেন যে স্ত্রীর কাছে আপনি দুর্বল, তবে এই ভিডিওটা আপনার জন্য। যদি আপনি মনে করেন যে আমি আমার স্ত্রীর কাছে দুর্বল, তাহলে ভিডিওটা আপনার জন্য। আর যদি আপনি শক্তিশালী থাকেন যে আমি পারি 50-60 মিনিট, তাহলে আপনার দরকার নাই। আর যদি মনে করেন যে না আমি দুর্বল, তাহলে ভিডিওটা আপনার জন্য।
আপনি ঘড়ি ধরে 45 মিনিট লুডো খেলবেন, ঘড়ি ধরে 45 মিনিট লুডো খেলবেন, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। এই ওষুধটা খাওয়ার পরে আপনি খালি ওষুধের নাম দিয়ে শুনলেই বুঝবেন যে এই ওষুধটা খাওয়ার পরে কি হবে। ওই নামগুলি লিখে রাখবেন, লিখে তারপরে একসাথে মিলাইবেন, না হলে মনে থাকবো না, একটা ভুলে যাবেন গা। তো প্রিয় ভিউয়ার্স, আর কথা না, এখন আমি নামগুলি বলবো। তার আগে সবাইকে অনুরোধ করব, যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন, অনুরোধ রইল সবার কাছে। তো আমরা আজকে জেনে নিব যে আমাদের এই গাছের নাম এবং তার সাথে আমরা কি কি মিশাবো। তার সাথে আমরা 3-4টা জিনিস মিশে মাত্র 1 চামচ ওষুধ খাবো, মাত্র 1 চামচ। মাত্র 1 চামচ ওষুধে 80 বছরের বুড়ায়ও বিয়ে করতে চাইবে, এটা গ্যারান্টি। তো আসুন আমরা জেনে নিই। আমাদের বাড়ির আশেপাশে একটা গাছ রয়েছে বানরলরি, নাম শুনছেন? জি। এই বানরলরি গাছের এরকম চিকন চিকন ফল হয়, এরকম লম্বা লম্বা হয়, হ্যাঁ, এরকম লম্বা লম্বা হয়। এই ফলটা পাকলে ভিতরে কালো হয়। ফলটা পেরে এটা ভাঙবেন, ভাঙার পরে ভিতরের অংশটুকু বাইর করবেন। এই ভিতরের মধ্যের নরম অংশটা নিতে হবে মাত্র 10 গ্রাম। আপনি এমনিতেও খাইতে পারেন, এটা সমস্যা নেই। এই ভিতরের মধ্যের নরম অংশটা নিবেন মাত্র 10 গ্রাম। তার সাথে নিবেন 3টা কোয়া রসুন। কি নিতে হবে? ওই যে বানরলরির ভিতরের যে পাকা অংশটা, কালো অংশটা, এটা নিবেন মাত্র 10 গ্রাম। আর 3 কোয়া রসুন। 5 থেকে 6টা খেজুর নিতে হবে, 5 থেকে 6টা খেজুর। 5 থেকে 6টা খেজুর নিয়ে এটা আপনার বাসায় যদি ব্লেন্ডার থাকে ব্লেন্ডার করে নেবেন, আর যদি না থাকে আপনি শিলপাটায় বেটে একসাথে মিশিয়ে নেবেন। আর যদি আপনার ব্লেন্ডার থাকে তাহলে কথাই নাই। এইভাবে 10 গ্রাম বানরলরির ভিতরের নরম অংশটা নেবেন, 3 কোয়া রসুন নেবেন, আর 5টা থেকে 6টা খেজুর নেবেন। নিয়া ব্লেন্ডার করবেন, ব্লেন্ডার করে তার সাথে কিছু কালো জিরা দিবেন, কিছু কালো জিরা দিয়া আর কিছু অল্প একটু মধু দিবেন, দিয়া একসাথে মিক্সিং করে প্রতিদিন রাতে 1 চামচ করে 7 দিন খাইবেন। প্রতিদিন রাইতে 1 চামচ করে 7 দিন। আপনি 1 চামচ করে বানাইবেন, প্রতিদিন 1 চামচ বানাইবেন, প্রতিদিন 1 চামচ খাইবেন। প্রতিদিন 1 চামচ বানাইবেন, প্রতিদিন 1 চামচ খাইবেন। প্রতিদিন 1 চামচ বানাইবেন, প্রতিদিন 1 চামচ খাইবেন। এরকম 7 দিন 7 চামচ খাইলে আপনার বয়স 80, 90, 100, 150 যাই হোক, কোনো সমস্যা নাই। মাত্র 1 চামচ ঔষধেই যথেষ্ট আপনার জন্য। আমি আগেই বলেছি যে যদি আপনি মনে করেন আপনি আপনার স্ত্রীর কাছে দুর্বল, তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। ভিউয়ার্স, অনেক কথা বলছি, আর 2টি কথা বলে শেষ করব। আমরা পুরুষ মানুষ, পুরুষ সিংহ আমরা বলি। যদি মারতামি শক্তি না থাকে তাহলে আমরা সিংহ না, বিড়াল। আর নারীদের কাছে আমাদের কোনো মূল্য নেই। তো নারী মহলে মূল্য পাইতে হইলে আমাদের মারদামি শক্তিটা দরকার। ভিউয়ার্স, আমাদের এইসব কুকর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। পিতামাতাকে যত্ন আদর করতে হবে, মুরব্বীদেরকে সম্মান করতে হবে। আর আমরা এর পরবর্তীতে এই পুরুষাঙ্গের সঠিক পরিচর্যা কিভাবে করবেন সেই নিয়ে ভিডিও তৈরি করব, যে কোনভাবে সঠিক পরিচর্যা করলে আপনার আমার এই পুরুষাঙ্গটা 8 থেকে 9 ইঞ্চি 10 ইঞ্চি লম্বা থাকবে। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তবে আজকে বিদায় নিব। যারা ভিডিওটা দেখতেছেন তারা কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।